ফারাক্কা ব্যারেজ থেকে ছাড়া জলে প্লাবিত মুর্শিদাবাদের ডোমকলের রানীনগর ও জলঙ্গি থানার বিস্তীর্ণ এলাকা। জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। পুজোর মুখে সর্বনাশ এখন কলাই চাষিদের। মুর্শিদাবাদের ভগবানগোলা, রানীনগর ও জলঙ্গি ব্লকের সীমান্তবর্তী 7টি গ্রামে গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জলের তলায়। ভগবানগোলার নির্মঞ্চন, রানীনগরের মালোবাড়ি, কালীনগর, কাতলামারি, রাজাপুর গ্রাম পঞ্চায়েতের জলঙ্গি ব্লকের সাহেবনগর, সাগরপাড়া, ঘোষপাড়া ও জলঙ্গি ও চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে, যার ফলে হাজার হাজার বিঘার কলাই ও একানির ফসল জলের তলায় চলে গিয়েছে, যা থেকে আর দাম পাওয়া সম্ভব নয়। মালিবাড়ির গ্রাম পঞ্চায়েতের সদস্য বর্ডারপাড়ার সচিন মণ্ডল জানায়, লিজ নিয়ে নির্মলচরে 22 বিঘা জমিতে কলাই ফসল বুনেছিলেন, যার সবটাই ডুবে গিয়েছে। প্রচুর টাকা ক্ষতি হলো। একই কথা জানান জলঙ্গির অনেকেই গ্রামবাসীরা। তাদেরও প্রচুর জমির কলাই ও একানির ফসল ডুবে গিয়েছে। তারা জানান প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। জল আরও বাড়লে প্রচুর মানুষের বাড়ি থেকে সরিয়ে নিতে হবে। মঙ্গলবার সকালের দিকে সীমান্তবর্তী উত্তরচর মাছদিয়ার এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন রানীনগর 2 ব্লকের বিডিও কৃষ্ণ নির্মল ভট্টাচার্য, ওসি বিদ্যুৎ সরকার সহ অনেকে। ভিডিও জানায়, নিচু এলাকায় প্লাবিত হওয়ায় মাঠে কলাই ও একানি চাষের ক্ষতি হবে, তবে বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে। তিনি জানান, আমরা পরিস্থিতির উপর নজর রেখে চলছি। এমনকি কোথাও মানুষজনকে সরিয়ে নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়নি। একই অবস্থা জলঙ্গি ব্লকেও। এলাকাবাসী বলছে, এটা স্বাভাবিক বন্যা নয়, রীতিমতো ফারাক্কা ব্যারেজে জল ছাড়া হয়েছে। ব্যারেজে গেট বন্ধ না হওয়া পর্যন্ত জল বাড়তে থাকবে, সঙ্গে বাড়বে আতঙ্ক। আর এখন দেখার বিষয় কতক্ষণ গেট খোলা থাকবে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যারেজে বিপদসীমার ওপরে জল রয়েছে, যে কারণে ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। জানা গিয়েছে, প্রয়োজনীয় কর্তৃপক্ষে 30% বা 50% গেটের জল একই সঙ্গে ছাড়া হয়। প্রয়োজনীয় 100% গেটও খুলে দেওয়া হয়। তবে মনে করা হচ্ছে, মঙ্গলবার ফারাক্কা ব্যারেজের বেশিরভাগ গেট খুলে দেওয়া হয়েছে। তাই 24 ঘন্টার মধ্যে ফারাক্কা নিম্নধারায় অববাহিকা প্লাবিত হয়েছে। নদীর পাড়ের বাসিন্দারা জানান, গত 8 থেকে 9 বছরের মধ্যে এত বড় বন্যা হয়নি।